এই মন আসলো না, গেট লাগাই থিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই তো আমি রেহানা হাওলাদার সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো এই তো আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ঘরে কিছু আসলো কাজ কি কয় এগুলা, এই যে চান্দা মাছ। তো তোমাদের দেখাইতেছি, চান্দা মাছগুলো খুবই ভালো। আমি ডালগুলো ভিজা রাখছি, এই ডালগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো বেটে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। ভিজাইছি, তো পরে আমি ধুয়ে নিব পরিষ্কার করে। তো এই যেখানে চান্দা মাছগুলো, এই চান্দা মাছগুলো মনে করো রান্দা কোনো খাওয়ানেরই, এগুলো হলো কাটা, এগুলা কাটা আর বাছতে করতে খুবই ঝামেলা। তো চিন্তা করতেছি এগুলা মনে করো বাইটা ডাইল দিয়া কোপ্তা বানাবো। কি বলো তোমরা বন্ধুরা, কমেন্টে জানাই। তো এগুলো কোপ্তায় বেশি ভালো লাগে, আমি একবার খাইছিলাম, কোপ্তাটা খুব মজা হয়েছে। তো আজকেও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথেই থাকো তোমরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। এইগুলো হচ্ছে চান্দা মাছ, তো এটা আমাদের দেশি চান্দা মাছ। আর এই চান্দা মাছগুলো দিয়ে এই যে মুসুরি ডাল দিয়ে মনে করো এই যে ভিজাইছি করে এলো কোপ্তা বানায় খাইলে খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে। আর আমি এটা বানাবো, তোমরা বানাইছো কিনা কখনো জানি না, যদিও বানায় থাকো খেয়ে থাকো তাহলে তো ভালোই। আর আমি আজকে প্রথম বানাবো, আর তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করি। আমি জানি তোমরা রান্না পছন্দ করো, সব কিছুই পছন্দ করো বন্ধুরা। এই জন্য আজকে এই যে চান্দা মাছের কোপ্তা বানাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার ভিডিও হলো পাঁচমিশালি, মাইনি আমি বাহিরে যাব, ঘরে থাকবো, রান্না দেখাবো, সব কিছু মিলেই আমার ভিডিও পাঁচমিশালি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারো। আর যদি করে থাকো দূরে বা কাছে, আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা সবাইকে জানাই তোমাদেরকে আমার পক্ষে থেকে ভালোবাসা আর দোয়া রইল। আর আমার ভিডিওগুলো দেখার জন্য কষ্ট করে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তাহলে আসো, দেরি কিসের, আমরা কাজ আরম্ভ করি। মাছগুলো সুন্দর করে ধুইব, আর মাছের এই জায়গাটা একটু কাটা দিয়া ভিতরের ময়লাটা ফালাই নিব, তারপর বেটে নিব। আমার সাথেই থাকো। তো এই যে মাছগুলো বরফ জমা রয়েছে, তো আমি আগে এখানে একটু মাছটা ভিজাই রাখুম। মাছটা ভিজাইলে বরফটা ছুটলে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তো এই যে এখানে আমি ধনিয়া পাতাগুলো বাইছা রাখছি। এই ধনিয়া পাতা মনে করো এই যে গুঁড়াগুলো, এটা আমি এখন লাগাই দিব। এই গুঁড়াটা লাগাইলে ধনিয়া পাতাগুলো হয়। আর আমি সবসময় ধনিয়া পাতার গুঁড়াগুলো ফালাই না, এগুলা লাগাই দিই, গাছ লাগাই। তো আমি এখন এগুলো লাগাই দিব বারিন্দায় নিয়ে, ধনিয়া পাতার গুঁড়াগুলো। এই যে তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমি গুঁড়াগুলা লাগাই সব সময়। আর এদিক থেকে নিয়ে নিয়ে রান্না বাড়া করি, যদি মাঝে মাঝে একটু দরকার পড়ে, না হলে 10-15টার মতন পাতা পাওয়া যায়। তো আমি এখানে সবগুলো লাগাই দিব। অনেক দিন হয়েছে আমি গুঁড়াগুলা লাগাইছি, মাশাআল্লাহ ধনিয়া পাতা অনেকেই খাইছি। লাগানো হয়ে গেল, তো এটা মনে করো বিপদ আপদে কামে দেয়। এই যে ফারহানায় জকি আর বড় ছিল না, হ্যাঁ, হাত পাও বিছাইয়া সে লুডুস খাইতেছে। আরেকটা খাইতেছে যে এখানে লুডুস লুডুস লুডুসই তো খাইতেছো, তারা না লুডুস খাইতেছো। আর আমাদেরও সকালে এই যে চা খাবো, আর কি আর দেখাবো, প্রতিদিন চা আমরা সবাই পছন্দ করি, এজন্য দেখাই। তো তোমরাও পছন্দ করো আপুরা ভাইয়ারা। আর এই যেখানে নাস্তা লুডুস খাবে, এই জন্য লুডুসটা রান্না করতেছে। আর আমার তো সকালে লুডুস আমি খাইতে পারি না, আমার গলা দিয়ে মনে করো আয়া করে। তো আমি খাবো বিস্কুট আর হলো চা। এই যে নিমকি। বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। নিমকি খাওয়ার পর চা খাইলে অনেক মজা লাগে, অনেক মজা। তো বরফ ছুটে গেছে গা বন্ধুরা। এখন আমি মাছগুলো একটু লবণ দিয়া ঝাঁকিটা ধুয়ে নিব পরিষ্কার করে।
আর এই যে এদিকে কিছু ময়লা আছে, এই ময়লাগুলো ফালায় নিতে হইব। যে দেখো এই আবিজাবিগুলো। তো এই যে আমি ডালগুলো সুন্দর করে কসলায় ধুয়ে নেব, আর মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরাও যে বাটার জন্য এখানে আমি ডাল ডুল তারপর মাছ এগুলো সব কিছু রেডি করে নিছি। এখন আমি এগুলো বেটে নেব। পেঁয়াজ অনেক দক। তো আমি এই যে মাছগুলো ডালগুলো সুন্দর করে বেটে নিব। তো এই যে এদিকে দিব ওই যে লবণটা। তো আমি আজকে কোপ্তা এই ভাইজা এটা রান্না করুম, রান্না করলেও ভালো লাগবো, আবার খালি ভাইজা খাইলেও ভালো লাগবো। তো এই তো সব কিছু দিয়ে দিছি মশলা, এখন আমি এটা মাখায় নিব। তো এই তো এখন আমি এই যে লম্বা লম্বা করে এই যেভাবে লম্বা লম্বা করে, এটা লেটকা কিন্তু লম্বা হইতে কষ্ট হইব, তারপরে লম্বা হয় সুন্দর করেই। এই যে আমি এখন তেলে ছেড়ে দেব। তো আমি লম্বা লম্বা করে এইভাবে ছাড়বো। এই যে তো এই তো বন্ধুরা আমি কোপ্তাগুলো ছেড়ে দিছি। তো আমি এগুলো আবার লাল লাল করে ভাইজা নিমু। এটা লাল লাল করে ভাইজা নিয়ে রান্না করলে খুব ভালো লাগবো। তো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামায় আমি তরকারিটা বসাই দিব। এই যে লাল লাল করে ভেজে নিলাম, সবগুলো নামা ফেলবো। তো এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই যে সাথে দেবো একটু আলু। আলু না দিলে তো হয় না, আমার আলু অনেক পছন্দ, তো আলুটা দিয়ে রান্না করব। তো আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এদিকে দিয়ে দিব আলু। আলুটা আবার কষাবো। তো অল্প করে আমি আলু দিছি, শুধু আমি খামো আলু, এই জন্য। তো সব কিছু দিয়ে লাড়াচাড়া। তো এই যে বন্ধুরা দেখো, আমি এখন এই যে একটা বড়া এমনি ভেজে তারপরে তেল আর এই যে একটা মরিচ নিয়ে নিছি, এটা এমনি খাওয়ার জন্য। অনেক গরম। ও আর মরিচ নিয়ে নিছি এই যে অল্প করে, কারণ আমার অনেক পেটের ব্যথা উঠে এটা খাইলে মরিচ। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই তো আমি এখন এই আলুর তরকারিটা নেব, সাথে নিব আলু,
তারপর নিব ঝোল। এখন তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে যে তাড়াতাড়ি খাও। এই যে দেখো, খুব মজা হয়েছে, খুব মজা, আলহামদুলিল্লাহ। বন্ধুরা এমন স্বাদ হয়েছে, অনেকই মজা হয়েছে। বন্ধুরা আমি ভাতের চেয়ে বেশি তরকারি খাই, তরকারি আমার অনেক ভালো খাইতে লাগে। আর ডাক্তারও বলে দিছে গ্যাস্ট্রিকের লেগা বেশি করে সবজি তরকারি এসব খাইতে। এই তো বন্ধুরা দেখো আমার চান্দা মাছের কোপ্তার তরকারি, আর তরকারি বলো আর যাই বলো, রেসিপি বলো, তো এই তো খুব মজা হয়েছে। এই চান্দা মাছের কোপ্তার রেসিপিটা খুব মজা হয়েছে। আমি এটার সাথে আলু দিছি, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি প্রথম এটা বানাইলাম, তো তোমাদের ভালো লাগলে তোমরাও বানাইতে পারো। আর কারণ তোমরা অনেক সুন্দর সুন্দর রান্না করো, জানি অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো, তারপরও আমি বানাইলাম আর তোমাদের দেখাইলাম। তো তোমরা বলবা কেমন হয়েছে, কমেন্টে জানাইবা। তো আজকে এই পর্যন্ত, কি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার পাশে সবাই দাঁড়াইবা। তো আল্লাহ হাফিজ।